হাই এভরিওয়ান, সবার কি খবর? সবাইকে দুপুরান্নর শুভেচ্ছা। খুলনাতে আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে। হঠাৎ করে বৃষ্টি নেমে গেল। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে। দেখাচ্ছি। সবাই কেমন আছেন? সবাই অনেক ভালো। আকাশ আজকে প্রচুর মেঘলা। বৃষ্টি হচ্ছে, একটু শান্তি পাইলাম বৃষ্টি হয়ে। আর দুপুরে রান্না বান্না চলছে। আজকে আমার প্রিয় শাক রান্না করব। সবাই কেমন আছে? আশা করি দুপুরে সবার অনেক ব্যস্ততা। আজকে খাবো চিংড়ি মাছ দিয়ে লাউ শাক। লাউ শাকটা অনেক বেশি পছন্দ, খুবই ভালো লাগে লাউ শাকটা খেতে। আর চিংড়ি মাছ দিয়ে তো লাউ শাকটা অনেক বেশি মজা লাগে। আর লাউ শাকের পাতা ভর্তা তো আরও টেস্ট। লাউ শাকও যেমন স্বাদের, তার পাতা ডগা সবটাই অনেক মজা। আজকে সারাদিনে কি কি রান্না করি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। সবাই একটা মেনু চাপিয়েছি, আরও 2টা রান্না করব। সবাই আমার ভিডিওর সাথেই থাকবা এবং দেখতে থাকো। আজ সারাদিনও প্রচুর গরমের ভিতরে আবার হালকা হালকা বৃষ্টি হচ্ছে, বেশ ভালোই লাগতেছে। তাহলে বন্ধুরা সাথেই থেকো, তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব। আর আজকে দুপুরটা অনেক গরমের ভিতরে হালকা হালকা বৃষ্টি, বেশ ভালোই লাগতেছে। হাই বন্ধুরা, শাক ভাজি হয়ে গেছে, লাল শাক ভাজি চিংড়ি মাছ দিয়ে। আর এখানে মশলা কষায় নিচ্ছি। দুপুরে আসলে অনেক কষ্ট হয়, বিশেষ করে বাংলাদেশের দুপুর টাইম অনেক গরম থাকে। আমি মশলাটা কষিয়ে নিলাম, আলুটা আগে দিয়ে মশলার ভিতরে মশলা কষিয়ে নিয়েছি। এই যে খাসির কলিজা ভুনা করব। খাসির কলিজাটা আমি আগে থেকে একদম প্রস্তুত করে ডিপে রেখে দিয়েছিলাম। ওইখান থেকে বের করেই রান্না শুরু করলাম। হ্যাঁ, খাসির কলিজাটা ভালোই লাগে খেতে। প্রচুর পরিমাণে গরম খুলনাতে এই টাইমে, প্রচুর গরম পড়ে বন্ধুরা। এর জন্য আমার ভিডিও তৈরি করতে আসলে অনেক কষ্ট হয়ে যায়। বন্ধুরা সাথেই থাকো। 2টা আইটেম হয়ে গেল রান্নার। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবা কমেন্টস বক্সে। কলিজাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই হচ্ছে চুই ঝাল। খুলনার মানুষ চুই ঝাল ছাড়া মাংসই খেতে পায় না। বন্ধুরা প্রায় কলিজাটা শেষের দিকে। এখন আমি দিয়ে দেবো ভাজা জিরা গুঁড়া, খুব অল্প পরিমাণে। কলিজার যে একটা গন্ধ থাকে ওটা থাকবে না, খেতে খুব মজার হবে। তারপর নামানোর আগে একটু গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা আমার কলিজা ভুনা হয়ে গেছে, নামিয়ে নিলাম।
কলিজা বোনা হয়ে গেছে। এখন এদিকে ডাল চাপিয়েছি। বন্ধুরা এবার ডালটা ফুটিয়ে নেব। ডালটাও সিদ্ধ হয়ে গেছে। ডালটা ফুটানো হয়ে গেল। আজকে ডাল দিয়ে টমেটো দিয়ে রান্না হবে। আজকে ডাল দিয়ে টমেটো দিয়ে রান্না হবে।